বেডরুম সেট কিনে নিয়ে আসলাম বাণিজ্য মেলা থেকে। অ্যান্ড বেডরুম সেটটা এত বেশি সুন্দর, আপনারা দেখলে প্রশংসা করতে বাধ্য থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মাহি। আমরা কিন্তু বাণিজ্য মেলা থেকে একটি বেডরুম সেট কিনে নিয়েছে, অ্যান্ড সেইটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড যদি ভালো লাগে পেজটা ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানিয়ে যাবেন। সর্বপ্রথম আমরা দেখতেছিলাম এইখানে স্কুটি, কারণ আমার স্কুটির অনেক শখ। অ্যান্ড আমি আমার জামাইয়ের কাছে আবদার করেছি যে আমাকে একটি স্কুটি কিনে দিও প্লিজ। সুন ইনশাআল্লাহ সে আমাকে একটি স্কুটি কিনে দিবে। তবে এখন স্কুটি স্কিপ করে আমরা যাব ফার্নিচার দেখতে, বেডরুম সেট। চলেন আপনাদেরকে স্কুটিটা দেখাই। এখানে অনেক সুন্দর সুন্দর স্কুটি ছিল, অ্যান্ড স্কুটি দেখলেই আমার মন চায় আমি দৌড়ায় গিয়ে স্কুটিতে উঠি। স্পেশালি কালো কালারগুলো, আমার হুন্ডা বা স্কুটি একটু কালো কালারটা বেশি ভালো লাগে, কেন যেন একটু চার্মিং লাগে আমার কাছে, সবার পছন্দ এক না। চলেন মুভ করি, আমরা ফার্নিচারের দিকে এগিয়ে যাই। যেহেতু বেডরুম সেট কিনবো সেহেতু ফার্নিচারের দিকে যাওয়াই ভালো। তো ফার্নিচার ওখানে যাইতে যেতে ওই যে আপনাদেরকে বলছিলাম আমার জামাইয়ের লেদার জিনিস অনেক পছন্দ, একটি লেদারের শুজ দোকান পাই, তো সে কিছু শুজ ট্রাই করে। অ্যান্ড এই যে আমরা ফাইনালি বেডরুম সেটের এখানে চলে এসেছি। অ্যান্ড এই বেডরুম সেটগুলো অনেক বেশি ভালো লাগছে। আর এইটা দেখেন, এই মানে ল্যাম্পটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। অ্যান্ড ফাইনালি এই ল্যাম্পটার প্রেমে পড়ে যাই। অ্যান্ড আমরা ওনাদের সাথে কথা বলি যে এই ফুল সেটটার দাম কত ছিল। এইখানে সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এই ল্যাম্পটা। সাথে বেড ছিল, আলমিরা ছিল, ড্রেসিং টেবিল ছিল এবং বেডের সাথে একটি সাইড টেবিল ছিল। যাই হোক, ওইখানে কথাবার্তা বলে আমরা আরেকটু সামনে যাই ভালো কিছু দেখার জন্য, যে এর থেকে ভালো কিছু আছে কিনা। তো এখানে একটা মিরর দেখলাম, সবাই সেলফি নিচ্ছে। ভাই আমার তো আইফোন না, তাই আমি মিরর সেলফি নেই নাই, আমি একটু ভিডিও নিলাম। ভিডিও নিতে যেয়ে দেখি ও মা, আমার জামাই দেখে হারাই গেছে, জামাইরে খুঁজা পাইতেছি না। তো জামাই চিন্তা বাদ দিয়ে ভাবলাম আগে ভিডিও করে তারপরে জামাইরে খুঁজা পাওয়া যাইবই। এরপর আবার হাঁটা শুরু করলাম। মা বিশ্বাস করেন আমি কিন্তু আমার জামাইরে খুঁজেই পাই নাই। তারপর অনেকক্ষণ হাঁটার পরে জামাইরে একটু খুঁজা পাইলাম। খোঁজার পরে আমরা আবার আরেকটা হচ্ছে আপনার ফার্নিচারের দোকানে যাই। এরপরে ওইখানকার ফার্নিচারগুলো অনেক সুন্দর ছিল। দুর্ভাগ্যবশত এখানকার ফার্নিচারগুলোর প্রচুর পরিমাণে দাম ছিল, আর এইখান থেকে আমার বাড়িতে নিতে আমার আরও 20,000 টাকা খরচ হবে। এই চিন্তা ভাবনা করে জামাইরে বললাম এইখান থেকে কিছু কেনারই দরকার নাই, চলো আমরা চলে যাই, মানে আমরা ঘুরে ফিরেই চলে যাব, এখান থেকে কিছু কিনবো না। তাই আর কি এখান থেকে বেডরুম সেট কেনা হয়নি। আর এখান থেকে না কেনাই ভালো আমার মতে, কারণ এইখানে প্রচুর পরিমাণে দাম চা। আর এইখানকার আমার মনে হয় না এগুলোর থেকে শোরুমের ফার্নিচার অনেক বেশি ভালো, অনেক বেশি টেকসই হবে। যাক, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।